বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। এই বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এখনোই পারছে না বৃষরাশির মানুষরা। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃষরাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে বৃষরাশির জাতক জাতিকারা একদমই পাচ্ছিল না। তবে বর্তমানে রাহু কেতু শনির প্রভাবের কারণেও কিন্তু বৃষরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় বৃষরাশির মানুষরা আগে কখনো পাননি। তবে এরপর বৃষরাশির সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে শনির প্রকোপের যে আংশিক সাড়ে সাতির চরণ, সেটা কিন্তু এরপর শেষ হতে যাচ্ছে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর বৃষ রাশি জাতক জাতিকারা 2026 সালে দাঁড়িয়ে মে থেকে জুন হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন পিরিয়ড লাভ করতে চলেছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 28শে মে 2026, 29শে মে 2026 এবং 30শে মে 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে বৃষ রাশির হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে বৃষ রাশির গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃষ রাশির লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠ ঘরে, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, দশমে রাহু, একাদশে শনি এবং দ্বাদশে বুধ শুক্র থাকছে। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর ট্রানজিটের প্রভাবে ধন লাভযোগ। অন্যদিকে লক্ষ্মীনারায়ণের প্রকোপের ছায়া সৃষ্টি হচ্ছে সন্তান প্রাপ্তি যোগ। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 28শে মে, 29শে মে, 30শে মে থেকে 15ই জুনের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় এতদিন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। তবে এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশির সাপেক্ষে 28শে মে, 29শে মে, 30শে মে থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। আর্থিক দিক থেকে এই সময় যাবে অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসার জায়গায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন রাস্তা খুলে দেবে। চাকরিজীবীরা তাদের পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল মাত্রায় বৃদ্ধি করতে পারবে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকবে শুভ সময়। ব্যবসার সম্প্রসারণ, ব্যবসার প্রসারণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, এক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় কুটুম্ব, পরিবারের বাবা মায়ের সাথে, ভাই বোনদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে পারিবারিক মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কের মানুষগুলির সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে 27শে মে, 28শে মে, 29শে মে
মে থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। এই ক্ষেত্রে 27 মে 2026 বুধবার সন্ধ্যা 7:10 থেকে রাত 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ধন লাভ যোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর প্রভাব পড়তে চলেছে। ফলে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে অপার সুখ শান্তি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন। অন্যদিকে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও আজ থেকেই আসছে দারুণ সফলতা এবং অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে সুখবর, কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারে নতুন কোনো অতিথির আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে 28 মে, 29 মে, 30 মে থেকে আগামী 11ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে আপনারা জনপ্রিয়তা লাভ করতে থাকবেন। সমাজে আপনাদের প্রভাব বাড়বে, অনেকেই আপনাদের সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, বৃষরাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে রাহুর প্রবেশ ঘটছে আপনার রাশি সাপেক্ষে 10ম ভাবে। 27 মে 2026 বুধবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু বৃষরাশির 10মে অবস্থান করছে, যার প্রভাব 28 মে, 29 মে, 30 মে থেকে 31 মে 2026 পর্যন্ত চলবে। ফলে এই সময়কালের মধ্যে যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডালে মেজাজগ্রস্ত হয়ে যেতে পারেন। রাগের বশে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে আবার পরে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টির প্রতি অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে। তাই নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এই রকম সমস্যা আপনি হয়তো চান না এই রাগ দেখাতে, ঝগড়া অভিমানে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম। অন্যদিকে রাহুর এই প্রকোপের কারণে মিথ্যা বদনামে ফেঁসে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। রাহুর এই প্রকোপের কারণে অর্থনৈতিকগত দিক থেকেও আপনাকে সমস্যার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, সতর্ক থাকতে হবে। অন্যদিকে বৃষরাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো শনির প্রকোপ। শনি কিন্তু বৃষরাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে। 28 মে, 29 মে, 30 মে থেকে 18ই জুন 2026 সময়কালের মধ্যে শনি একাদশভাবেই থাকবে। ফলে অর্থনৈতিক বিলাসিতা, অর্থনৈতিক খরচ খরচা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনদের সাথে, প্রেমিকা ভালোবাসার মানুষজনদের সাথে কিংবা যে কোনো আপনজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় ঘটা, এইরকম সমস্যা দেখা যেতে পারে। কিংবা আপনার জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন। এইরকম অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। বৃষরাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজ রাত থেকেই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে নবপঞ্চম মালব্য যোগ, যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। কেননা বৃষ রাশি হিসাবে ষষ্ঠ ঘরে সূর্যের প্রবেশ ঘটছে। এই ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয়। ফলে স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আসবে দারুণ উন্নতি। দীর্ঘদিনের কষ্ট, সমস্যা, দুশ্চিন্তা সব ধীরে ধীরে ধুয়ে মুছে যাবে, আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের পথে। বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর আপনাদের জনসংযোগ বাড়বে, যোগাযোগের মাধ্যম বাড়বে, আপনার পাবলিক রিলেশন বাড়বে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করতো। তবে এরপর সেই জায়গায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে সফলতার পাত্রপাত্রী হয়ে উঠতে পারবেন। বৃষরাশি হিসাবে কে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপর বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। 28 মে, 29 মে, 30 মে থেকে 11ই জুন 2026 সময়কালের মধ্যে শুক্র সূর্যের ট্রানজিট যা হতে যাচ্ছেন তুঙ্গি। ফলে দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র, কালো শক্তি ব্যবহার করতে চাইছিল, জাদুটোনা করতে চাইছিল, সেই জায়গা থেকে এরপর একের পর এক তাদেরকে পরাজিত করে এগিয়ে আসতে পারবেন। বৃষরাশি হিসাবে কে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষের ক্ষেত্রে ভীষণভাবে সঙ্গ দেবে। বন্ধুরা, জমি, জায়গা, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে এতদিনের যে বাধা, এতদিনের যে প্রতিবন্ধকতা চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে কিংবা অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও যে বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। 28 মে থেকে আগামী 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা কোনো ভালো প্রপার্টি ক্রয় বিক্রয় বা নিজের নামে রেজিস্ট্রি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়।
অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি, পড়াশোনার জায়গায় আসছে নবজাগরণ। 29শে মে, 30শে মে, 31শে মে থেকে আগামী 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্রের ট্রানজিট, যা জীবনের পড়াশোনার জায়গায় পরিবর্তন নিয়ে আসছে। এই সময়কালের মধ্যে শিক্ষার্থী ও বিদ্যার্থীরা এগিয়ে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মেই পড়াশোনার সাথে যুক্ত থাকুন না কেন, যদি 28শে মে থেকে 15ই জুনের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সফলতা রয়েছে। এই সময়কালের মধ্যে কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হলে সেই জায়গা থেকেও সফলতা পাবেন, কিংবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা একাদশতম ভবিষ্যৎবাণী হলো চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা বাড়বে। অনেকে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষা অবসান করবে। যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুব শক্তি প্রকল্প কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের ক্ষেত্রে সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে যারা কোনো পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা কিংবা কোনো পেমেন্টের টাকা পয়সাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নবপঞ্চম মালব্য যোগের প্রভাবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আগে বন্ধকি দিয়েছিলেন, টাকার অভাবে ফিরিয়ে আনতে পারেননি, তবে এরপর ফিরিয়ে আনতে পারবেন। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের বিবাহ কিন্তু অলরেডি ঠিকঠাক হয়েও যাচ্ছে, আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। এরই পাশাপাশি যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা নতুন করে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে প্রতারিত না হই, কেননা এতদিন ধরে যাকে যত বেশি বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা। অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে, সতর্ক থাকুন। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন। কীট পতঙ্গের কামড় থেকে সাবধানে থাকুন। আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সাবধান থাকুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী, নমঃ পতে পার্বতী, হর হর মহাদেব। 28শে মে, 29শে মে, 30শে মে থেকে 15ই জুনের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 53, 99।